5-6 বছর পর দেখতেই পাবেন না হয়তো মার্কেটে। নমস্কার প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি তো সকলেই ভালো আছেন। আর আজকে ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব আমি ইতিহাসের সেই পাতায়, যে পাতাতে মাহিন্দ্রা বোলেরো পিকআপের এমন একটি গাড়ি রয়েছে যে গাড়িটি নিজের নামটাকেই স্বর্ণাক্ষরে লিখে দিয়েছে। এবং আর আজকের ডেটেও যদি সেই ইতিহাসের পাতাটাকে আমরা খুলে দেখি তো দেখব সেই গাড়ির নাম এখনও কিন্তু বজায় রেখেছে। প্রিয় দর্শক, আজকের দিনে দুনিয়াটা এতটা আগে চলে গেছে, এতটা আপগ্রেড হয়ে গেছে যে কোনো জিনিস এই দুনিয়াতে এই যে দুনিয়ার এই যে এখনকার মার্কেট রয়েছে, এই মার্কেটে রাজত্ব করতে গেলে শুধু নর্মাল ফিচার্স নিয়ে চললে হবে না, তাকে আপগ্রেড থাকতে হবে। প্রতি বছর বছর তাকে আপগ্রেড হয়ে যেতে হবে, এবং আপগ্রেড যদি না হয় তাহলে কিন্তু এই মার্কেট থেকে মুছে যাবে। আজকে আমি আপনাদেরকে বলবো যে মাহিন্দ্রা বোলেরো পিকআপের এমন একটা গাড়ি রয়েছে যে গাড়িটি সেই শুরু থেকে শেষ পর্যন্ত না আপগ্রেড করেছে, না কোনো চেঞ্জ করেছে, যেমন ছিল তেমনই রয়েছে। কিন্তু আপনি যদি দেখেন যে অন্যান্য কোম্পানির ক্ষেত্রে, যেখানে হয়তো খুব বেশি হলে গাড়ি যদি লঞ্চও করে না, তো সেখানে হয়তো নিজেকে যে প্রেজেন্টেশন করে, নিজের যে অস্তিত্বটা যে বজায় রাখবে, সেটার ক্ষেত্রে বিশাল টাফ হয়ে যায়। তার মধ্যে যদি কোনো গাড়ি যদি নিজের মার্কেটটা অস্তিত্বটা বজায় রেখে মার্কেটটাকে যদি ধরে নেয়, তবুও কিন্তু 2 বছরের বেশি টিকতে পারে না। কারণ 2 বছরের মাথাতে কিন্তু তাকে কিন্তু আপগ্রেড করতে হয়, কোম্পানির তরফ থেকে তাকে আপগ্রেড করে, ডালা বড় করে, যে কোনো কিছু করবেই। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনারা মাহিন্দ্রা বোলেরো পিকআপ 1.3 স্ট্যান্ডার্ড বড় বনেটের গাড়ি, এক্সট্রা স্ট্রং, এই গাড়িটি বর্তমান সময়ে আপনি সেই একই দেখবেন, আগেকার যে সময় ছিল তেমনই ছিল, আর এখনকার যে সময় আছে সেই সেম রয়েছে। যেখানে অন্যান্য কোম্পানির ক্ষেত্রে দেখেন আপনি, তারা কিন্তু নিজের অস্তিত্বটাকে বজায় রাখার জন্য কতটা সংগ্রাম করছে, আর সংগ্রাম তো করছে, এবং যদি টিকেও যায় তার জন্য কিন্তু তাকে আপগ্রেড হতে হচ্ছে। আপগ্রেড যদি না হয় তাহলে কিন্তু মার্কেট থেকে একেবারে মুছে যাবে না, ধুয়ে মুছে উধাও হয়ে যাবে। আপনি সেই গাড়ি 5-6 বছর পর দেখতেই পাবেন না হয়তো মার্কেটে। কিন্তু সেই মার্কেট তার বড় হচ্ছে না। মার্কেট সেই আপনার যে 100% যদি মার্কেট ধরি, আমি ধরেন এটা যদি মার্কেট ধরি, তো এই মার্কেটের ভেতরেই কিন্তু মাহিন্দ্রা বলেন, টাটা যোদ্ধা বলেন, অশোক লেল্যান্ড বলেন, মারুতি বলেন, সবাই এই মার্কেটের মধ্যে ঢুকছে। আর এই মার্কেটের মধ্যে ঢুকে সংগ্রাম করছে, লড়াই করে নিজের অস্তিত্বটাকে বজায় রাখছে, আবার নিজের সাম্রাজ্যটাকে বিস্তার করছে। ঠিক আছে, তো মার্কেট তো আলাদা হচ্ছে না, কিন্তু একটার পর একটা কিন্তু কোম্পানি ঢুকছে, আর কম্পিটিশান শুধু বাড়ছে না, চরম পরিণতিতে চলে যাচ্ছে কম্পিটিশানটা, এতটা কম্পিটিশান বাড়ছে। তো সেই কম্পিটিশানে মার্কেটে আজকেকার সময়ে এই যে মাহিন্দ্রা বোলেরো পিকআপ 1.3 স্ট্যান্ডার্ড গাড়িটা রয়েছে, এই গাড়িটাতে না কোনো আপনি দেখেন ডালাও চেঞ্জ হয়নি, ডালা সেম রয়েছে। আগে যেরকম ডালা ছিল 8.5 ফিট, তো 8.5 ফিটই ডালা রয়েছে। আপনি সামনের লুকটা দেখেন, আগে যেরকম ছিল জাস্ট খালি হালকা, শুধু আপনি যদি দেখবেন আগেকার যে মডেলগুলো রয়েছে, হেডল্যাম্পটা যে ছিল একটু ভেতরে ঢোকা অবস্থা ছিল, জাস্ট হেডল্যাম্পটাকে শুধু একটু লুকটা চেঞ্জ করেছে। আর কেবিনে যদি দেখেন, তো কেবিনে ধরেন কি যে বেশি কিছু না, কেবিনে টুকিটাকে ডাস্টবোর্ডটাকে আর স্টিয়ারিং হুইলটাকে একটু আপগ্রেড করেছে, একটু দেখতে যাতে ভালো লাগে, টুকিটাকি জিনিস চেঞ্জ করেছে। এমন নয় যে ফিচার্সগুলোকে চেঞ্জ করেছে, আগে যে ফিচার্স ছিল সেগুলোই রয়েছে, কিছু অ্যাড করেছে। সেই পুরনো ফিচার্স নিয়েই কিন্তু এখনকার মার্কেটে আপগ্রেড মার্কেট বলতে পারেন। এই মার্কেটে বুক ফুলিয়ে মার্কেটে দৌড়ে বেড়াচ্ছে, বাঘের মতো গর্জন করছে এই গাড়ি। এবং এই যে সাম্রাজ্যটা তৈরি করেছে না, এই সাম্রাজ্যটা কিন্তু অন্যান্য কোম্পানির ক্ষেত্রে আর এর ধারে পাশেও কিন্তু আর আসতে পারছে না। এবার আমি অন্যান্য কোম্পানির কথা ছেড়েই দিলাম, অশোক লেল্যান্ড বলেন, টাটা যোদ্ধা বলেন, আর অন্যান্য কোম্পানির কথা ছেড়ে দিলাম। আপনি দেখেন মাহিন্দ্রারই তো অনেকগুলো পিকআপ রয়েছে না, 1.7 রয়েছে, 1.25 রয়েছে, 2.0 রয়েছে, ম্যাক্স পিকআপ রয়েছে, কতগুলো পিকআপ এখানে একের পর এক আসতেই আছে, লঞ্চ হতেই আছে। আর এই পিকআপগুলো ফিচার্সে ভর্তি রয়েছে। আপনি দেখতে বলেন, ডালা বড় করে দিয়েছে, টায়ার বড় করছে, এই যে এতগুলো ফিচার্স দিচ্ছে কোম্পানির তরফ থেকে, তার সাথে এক্সট্রা পাওয়ারও দিয়েছে। তো যে পিকআপগুলো আছে, ওই পিকআপগুলো সেই জিনিসটা করতে পারছে না। কাস্টমার যেটা চাইছে, কাস্টমার যে ডিমান্ড, যে কারণে গাড়িটা কিনছে, মাছের ব্যবসার জন্য তো গাড়ি কিনছে। তো মাছের ব্যবসার ক্ষেত্রে কি বলেন, তো মাছের ব্যবসার ক্ষেত্রে আপনি দেখবেন বেশিরভাগ রোডেতে চলে খুব কমই বলতে পারেন, কিন্তু ওই যে মাছের ব্যবসার জন্য গাড়ি ধরেন গ্রামে গঞ্জের এমন জায়গায় যেতে হয়, গ্রামে গঞ্জে বলেন, পাহাড় পর্বত পাহাড়ে যেতে বলেন, যে কোনো জায়গায় যাওয়ার জন্য কিন্তু এই গাড়ি সর্বদা একদম প্রস্তুত থাকে। যেখানে অন্যান্য গাড়ি হয়তো 10 বার ভাববে যে যাবো কিনা, এবং কাস্টমার ভয় করে যে এই গাড়িটা নিয়ে যাবো কিনা, কিন্তু কাস্টমার
কিন্তু কাস্টমার বুক ফুলিয়ে এই গাড়িকে এখন নির্ভয়ে নিয়ে যেতে প্রস্তুত থাকে সর্বদাই। আর একটা জিনিস বলি, দেখেন গাড়ি তো মার্কেটে অনেক কোম্পানি রয়েছে, মাহিন্দ্রারও অনেক গাড়ি রয়েছে, অনেক কোম্পানির অনেক ভেরিয়েন্টের পিক আপ রয়েছে ঠিকই আছে, কিন্তু সবথেকে বড় জিনিস কোম্পানির একটা ভুল থাকে যে গাড়ির মধ্যে যদি ফিচার্স অ্যাড করে দেওয়া হয় বেশি করে, তো মনে হয় গাড়ি মনে হয় আপগ্রেড করা হলো, গাড়ি দেখতে সুন্দর হলো, গাড়ি শৌখিনতা হলো, গাড়ি সৌন্দর্য বাড়লো। তো সেক্ষেত্রে কিন্তু মার্কেটে আমি দেখেছি গাড়ি সেরকম নিজের অস্তিত্বটাকে মানে বজায় রাখতে পারে না, টিকিয়ে রাখতে কিন্তু পারে না। টিকিয়ে তারাই রাখতে পারে যারা নিজের ক্ষমতা দেখিয়ে মানুষের মনে একটা বিশ্বাস তৈরি করতে পেরেছে। আর সেই বিশ্বাসটা তৈরি করেছে এই মাহিন্দ্রা বোলেরো পিকআপ এক্সট্রা স্ট্রং গাড়িটা। তার মানে শুধু এক্সট্রা স্ট্রং নামে নয়, এ কিন্তু কাজেও কিন্তু এক্সট্রা স্ট্রং রয়েছে, যার কারণে লোক একে বেশি পছন্দ করছে। আর পছন্দ করবে না কেন? কারণ মানুষ যেটা চাইছে সেই জিনিসটাই তো এর কাছ থেকে পাচ্ছে। এবার আমিও আপনাদের বলে দিই, 100% ধরুন মার্কেট রয়েছে 100%, সেই 100% মার্কেটের মধ্যে 20% মার্কেট চলে গেল ধরুন ফলের কিংবা সবজির আড়তে, সেখানে চলে গাড়ি 20%, সেখানে কম্পিটিশন হচ্ছে, সব ধরনের কোম্পানির কথা বলছি। তারপরে চলে গেল আপনি 20% মার্কেট ধরেন ডেলিভারি যেগুলো রয়েছে, আপনি ধরেন যে ফ্লিপকার্ট, অ্যামাজন এই সমস্ত অফিসে কিন্তু গাড়ি চলে। তারপরে আপনি ধরেন কাপড়ের যে একটা ইন্ডাস্ট্রিজ রয়েছে, কাপড় সেগমেন্ট, সেখানে কিন্তু অনেকগুলো গাড়ি চলে সেই সেগমেন্টে। আর বাকিটা যে রয়েছে 20% একটা বড় মার্কেট মাছের বাজার, সেই মাছের ব্যবসায়িক বাজার, ওই যে মাছের আড়ত, এই জায়গাটাতে কিন্তু বিশাল সংখ্যক একটা গাড়ি কিন্তু চলে। আর সেই বিশাল সংখ্যক গাড়ি যে প্রয়োজন কিনা, মানুষের যে চাহিদাটার প্রয়োজন, সেই বিশাল সংখ্যকের মধ্যে এই যে এই গাড়িটায় কিন্তু সেই বিশাল সংখ্যক জায়গাটাও কিন্তু ধরে নিয়েছে এই গাড়ি। ওই জায়গাটাতে 20%-এর মধ্যে 18% জায়গা কিন্তু এই গাড়িটা কবজা করে রয়েছে। না অন্য কোম্পানি ওই জায়গাটাতে ঢুকতে পারছে, না এই গাড়িটা অন্য কোম্পানিকে সেই জায়গাটাতে ঢুকতে দিচ্ছে। মার্কেটটাকে এমনভাবে জব্দ করে রেখেছে, মানুষের মনে বিশ্বাস তৈরি করে নিয়েছে। তো মানুষ তো বিশ্বাস করে একে মনে প্রাণে, মানুষ নিজেকে কম বিশ্বাস করে, এই গাড়িটাকে বেশি বিশ্বাস করে। সেখানে মাছের জায়গাটাতে একটা বিশাল বড় জায়গা পাচ্ছে, মানে একটা সাম্রাজ্য পাচ্ছে, সেই এরিয়াটাকে এ কবজা করেছে। তার সাথে আরও এক্সট্রা যে ধরেন 20% বাদ দিয়ে যে আরও রয়েছে এক্সট্রা যে মার্কেট, সেখানেও কিন্তু টুকিটায় কিন্তু এই গাড়িটা চলে। এই নয় যে শুধু মার্কেটে যে মাছের বাজারেই চলে তা নয়, সেখানেও কিন্তু চলে। তো এই যে এই জায়গাটা ধরে রেখেছে, এই জায়গাটা কিন্তু আজ পর্যন্ত অন্যান্য কোম্পানির পক্ষে সম্ভব হচ্ছে না যে ওই জায়গাটা ধরবে। এমনকি মাহিন্দ্রা বোলেরো পিকআপের অন্যান্য পিকআপেরও ক্ষমতা হচ্ছে না যে এর যে এক্সট্রা স্ট্রং যে রয়েছে বড় বনটের গাড়ি, এর জায়গাটাকে ধরবে, সেটা কারো পক্ষে সম্ভব হচ্ছে না। তো যাই হোক, আশা করি আপনাদেরকে একটা ইনফরমেশান আমি দিতে পারলাম এই ভিডিওর মারফতে যে মাহিন্দ্রা বোলেরো পিকআপ গাড়িটা খুবই জনপ্রিয় এবং মাছের বিজনেসের জন্য সাকসেসফুল গাড়ি। এবং তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুস্থ মানে গাড়ি চালান। জয় হিন্দ, জয় ভারত।